এক ছিল ছোট্ট বানর, তার নাম বানুই। বানুই ছিল খুব দুষ্ট, সবসময় মজা করতে ভালোবাসতো। বনের সবার সঙ্গে দুষ্টুমি করত, কখনো পাখির বাসায় দোল দিয়ে পালিয়ে যেত। খরগোশের যখন গাজর খাওয়ার সময় হতো, তখন দেখা যেত গাজরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বানুই ওগুলো লুকিয়ে রাখত। মাঝে মধ্যে বন থেকে বের হয়ে লোকালয়েও যেত বানুই। মানুষের দেখা পেলেই মুখ ভ্যাংচে দিত। বানুইয়ের দিন এভাবেই কাটছিল। এক সকালের কথা, খুব খিদে পেয়েছে বানুইয়ের। একটা কলা গাছের নিচে গেল সে। গাছে কলা ঝুলছে, পেকে হলুদ হয়ে আছে। কলাগুলো বেশ বড়সড়, দেখতে নাদুস নুদুস। এক লাফে গাছের মাথায় উঠে গেল বানুই, একটা কলা ধরল। ওম্মা, কলাটা দেখি কথা বলতে জানে। এই এই বানুই, আমাকে খেও না বলছি। বানুই ভয়ে লাফ দিয়ে 3 হাত দূরে গিয়ে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে বলল, ওরে বাবা! কে কে কথা বলে? কলা জবাব দিল, আমি জাদুর কলা, কথা বলতে পারি। আমাকে খেতে চাইলে একটা ধাঁধার উত্তর দিতে হবে তোমাকে, তারপর খেতে পারবে। বানুই মাথা চুলকে বলল, আচ্ছা বলো দেখি তোমার ধাঁধা। কলা বলল, সুর আছে পাখা আছে, তবে নয় হাতি কিবা পাখি। অদ্ভুত প্রাণীটার নাম জানো নাকি? বানুই খুব চিন্তায় পড়ে গেল। সে অনেক ভাবল, মাথা চুলকালো, লেজ নাচালো, গাছে উঠল, আবার নামলো, আবার উঠল। তারপরও ভেবে পাচ্ছে না কি হতে পারে। পাশে অন্য একটি গাছে বসেছিল সুন্দরী টিয়া। সব শুনে টিয়া পাখি হেসে বলল, ওটা তো মশা। বানুই বলল, আরে, এটা তো আমি জানতাম। কলা হেসে বলল, ঠিক উত্তর, এবার আমাকে খেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বানুই অবাক হলো। কলা বলল, আজ থেকে কারো সঙ্গে দুষ্টুমি করা যাবে না, কথা দিতে হবে, তবেই আমাকে খেতে পারবে। বানুই একটু ভেবে বলল, ঠিক আছে, আমি ভালো বানর হয়ে যাব, কারো সঙ্গে দুষ্টুমি করব না। কলা তখন জাদু করে একসাথে 10টা মিষ্টি কলা হাজির করল। বানুই এত খুশি হল যে হাসতে হাসতে গাছ থেকে টুপ করে পড়ে গেল। ওরে বাবা!